দরকার হয় না। এই যে খামাখামা সময়টা নষ্ট করলেন নাকি? আব্বাস চেয়ারম্যান, খেলা তো কেবল শুরু। এখন কারণে অকারণে কত ফোন যে তুমি পাইবা, কোনটা কারণের ফোন আর কোনটা অকারণের ফোন এটা বুঝতে আবারও তোমার জন্ম নেওয়া লাগবে। মঞ্জিলা তুষারের ফোন দিয়ে কস ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসতে, আমি ফোন করে দিছি। আচ্ছা, আর যে বৈরম খার ব্যাপারে কি যেন কইতে যায় কইলেন না? হ্যাঁ, কইতে চাইছিলাম কিন্তু কইলাম না, কইয়া কোনো লাভ নাই, খামাখা ছোট হওয়া লাগবে। ফোন দে। আচ্ছা, ফোন দিয়ে কি বাড়িতে আইতে কোন? ভাই কি রে, দোকান বন্ধ করে দিছস? এছাড়ার উপায় ছিল না। কি হয়েছে? ওই হাটকোলায় পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করছে আবার। পুলিশ? আবার পুলিশ আসলো কেন? ওই বৈরম খার ব্যাপারে। আবার কি জানতে এসে বৈরাম খার ব্যাপারে? জানতে ছিল টেডি যেই রাতে অপহরণ হয় সেই রাতের অপহরণের ব্যাপারে। আমারও কইল যে সেই রাত্রে আমি কইছিলাম। আমি কইলাম যে আমি আমার বাড়িতে ছিলাম। তারপরে আবার জিজ্ঞেস যে বৈরম খার ব্যাপারে আপনি কতটুকু জানেন? আমি কইলাম যে আমি কিছুই জানি। তারপর আর কিছু জানি। উল্টা পাল্টা কিছু কথা নাই তো? কি যে কোন মিয়া ভাই, আমার জ্ঞানের অভাব নাকি? আমি উল্টা পাল্টা কথা কিল দিকে ঘুম। আচ্ছা ঠিক আছে, শুন, ওই যে আমি কিন্তু ফাইনাল করে ফেলাইছি। কি ফাইনাল করে ফেলেছে? তোর ভাবে আমি তালাক দেবো। আরে কি কও না, উল্টা পাল্টা চিন্তা এখন করলে হইব নাকি? মনে করো যে ভাবিরে তালাক দিয়ে আরেক মেয়ের যে বিয়ে করবা, তারপরে তোমার জীবনটা সুখ করিব, তার কোনো গ্যারান্টি আছে? এর সাথে তো খারাপ মেয়ে তোমার জীবনে আসতে পারে। আর তাছাড়া ভাবি তো তোমার তালাক দিতেছে না, তালাক দিতেছো তুমি। তো দেন মোহরের টাকা তো কম না, মেলা টাকা, এই টাকা দেওয়া লাগবো না। তার উপর যদি মনে করো যে ভাবির খরপোশের টাকা দেওয়া লাগে, এই টাকা তো অনেক টাকা, এটা কেমনে দিবে তুমি? ওই আমার ভাগের জমি যতটুকু আছে না, ওটা পেয়েছে আমি সব দেনা পরিশোধ করে দেবো। পাগলামি করো না, কটা দিন খালি ধৈর্য ধরো। আরে বহুত ধৈর্য ধরছি, আমার জীবনটা একেবারে তেনা তেনা করে ফেলাইছে। আমার সাফ কথা, তোর ভাবিরে আমি রাখতে চাই না। কেমনে টাকা মনে ভাই রে, তার জীবনটা তো অতিষ্ঠ হয়ে গেছে। নোলক ফোন দিছে। হ্যাঁ নোলক। হাই মন্টু। হাই। না না না, তোমরা সবাই আমার সাথে শত্রুতা শুরু করেছো। না না না, তোমরা সবাই আমার সাথে শত্রুতা শুরু করেছো। যারা নিশ্চয়ই নালিশটি আসছে, যারা নিশ্চয়ই নালিশটি এসে তার সাথে গলা মিলেছো তুমি রানী নিজে। আমি? হ্যাঁ তুমি। তুমি মনে করেছো আমি? তুমি মনে করেছো আমি কিছুই বুঝি না? তুমি এবং তোমার কন্যা সকলে আমাকে সবাই মিলে আমাকে উঠে পড়ে লেগেছে অপমান করার জন্য। আমি কিছুতেই সহ্য করব না। স্বামী, তুমি অন্ধ হয়ে গেছো। স্বামী, তুমি অন্ধ হয়ে গেছো। তোদের শত্রু মিত্র চিনবার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তোদের শত্রু মিত্র চিনবার ক্ষমতা তোমার নষ্ট হয়ে গেছে। আহা, পিছনে কেন? এই জায়গায় থাকো না? হ্যাঁ, এই জায়গায় থাকো। আচ্ছা ঠিক আছে। বলো 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 বলো। স্বামী, তুমি অন্ধ হয়ে গেছো। তোদের শত্রু মিত্র চিনবার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তুমি ভেবেছো মেয়ে মানুষের কান্না দেখে আমি ভুলে যাব? তুমি ভেবেছো মেয়ে মানুষের কান্না দেখে আমি ভুলে যাব? আমার ঔরজাত কন্যা আমারই পরম শত্রুকে বিবাহ করবে, এই যে আমার কল্পনার বাইরে। আমার ঔরজাত কন্যা, আরেকবার বলুন। আমারই ঔরজাত কন্যা আমারই পরম শত্রুকে বিবাহ করবে, আমারই পরম শত্রুকে বিবাহ করবে, এই যে কখনোই হতে পারে না। এই যে আমার কল্পনার বাইরে, এই যে আমার কল্পনার বাইরে। হ্যাঁ, এইটাই। আরেকবার দেখে নাও তুমি। আমি একটু দেখে নিই। এই দেখো, আমি আমারই ঔরজাত কন্যা আমারই পরম শত্রুকে বিবাহ করবে, এই যে আমার কল্পনার বাইরে। এই না না,
রানীর প্রক্সিটা আমি দিয়ে দিই। জি না, তোমার কিচ্ছু দিতে হবে না, তোমার জায়গায় তুমি বসে থাকো। ওই তুই থাম, পারস না আমার ঝাড়ি মারো। না না থামতে কর না। এই আমি পারি না সেটা তুমি বলার কে? তুমি কি নিউ বলা কাপের অধিকারী? এই এই থাম তো, থাম। আগে ওরে থামতে কও। এই যুগ এই, তুই ঘরে যা, ঘরে যা।